পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে রাজ্যের বিভিন্ন ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। শাসক ও বিরোধী দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই মনোনয়নপত্র তুলতে পৌঁছে যাচ্ছেন বিডিও অফিসে, কিন্তু সেখানে গিয়ে বিরোধী প্রার্থীদের হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে তৃণমূলকে অগুন্তি মনোনয়নপত্র ও ডিসিআর পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে পাল্টা দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী নামে যে ব্যক্তি, এর কথা যত কম বলা যায়, যত কম শোনা যায় ভালো। তার কারণ, আমি যদি এনার আগের ক্যাসেট আর এখনকার ক্যাসেট চালিয়ে দিই, তাহলে আপনারা দেখবেন যে পৃথিবীর ইতিহাসে এত বড় পাল্টি, এত বড় উল্টো কথা বলা আর কোনো রাজনৈতিক নেতা করেনি। যে নেতার বিরুদ্ধে দেখা গেছে, সে স্বীকার করেছে আমি নারদায় টাকা নিয়েছি, ঘুষের টাকা। প্রথম তার উচিত ছিল, আমি লিডার অফ দি অপোজিশন হব না, তার আগে নারদায় আমার নামে এফআইআর হোক। যে এফআইআর সবার নামে হবে, আমার নামে কেন হবে না? এক। দুই, শুভেন্দু অধিকারী যখন এই এত কমপ্লেন করছেন, তৃণমূল নেতার সম্পত্তি কিভাবে বাড়ে এই নিয়ে বলেন, আর জয় শাহ, অমিত শাহের ছেলের সম্পত্তি ৮০,০০০ গুণ বেড়ে যায়, সেই নিয়ে প্রশ্ন করতে পারেন না। আসলে এগুলো হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। এটা বোঝাই যাচ্ছে যে পঞ্চায়েতে গেম ইজ ওভার, চেকমেট, আর কিছু করা যায় না। খেলা খেলবে কোথায়? খেলতে গেলে তোমাকে মাঠ চাই, প্লেয়ার চাই। দেখো, আমি তোমায় বলি, বিজেপি যদি বলে প্রার্থী দিতে পারছি না, সঙ্গে নিয়ে চলো, আমরা গাড়ি দেবো। ওরা যদি বলে আমাদের ফর্ম ফিল আপ করতে পারছি না, লেখাপড়া জানি না, আমরা ফর্ম ফিল আপ করিয়ে দেবো। ওরা যদি বলে খেতে পারছি না এজেন্টদের, আমরা খেতে দেবো। এজেন্টদের প্রোটেকশন দিতে পারছি না, আমরা প্রোটেকশন দেবো। আমি কিন্তু ইডি সিবিআই কি কোনো হুমকি দিইনি। আমি বলেছি, এই যে আপনারা পুলিশকে জানিয়ে আসেন আমাদের গাড়িতে, বাংলা সরকারের গাড়িতে, যখন তখন যে কোনো জায়গায় ঢুকে বলে আপনাদের মুশকিল হবে তো, কারণ সব জায়গাতে তো তৃণমূল বসে আছে। ফলে তৃণমূলের অফিসে একটা করে ইনফরমেশন দিয়ে দিলে আমরা আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব। পথিক, তুমি কি পথ হারিয়েছ, এসো আমার সঙ্গে, আমি তোমায় পথের সন্ধান দিচ্ছি। আমি তাই আপনাদের বলি যে একটা ক্লিয়ার হয়ে গেছে, বিরোধীরা যা সহযোগিতা চাইবে, যদি মনোনয়ন না দিতে পারে, আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের মনোনয়ন দেবো, মনোনয়নে সাহায্য করব, সুরক্ষা দেব, নিরাপত্তা দেব, ভোটের দিন খেতে দেবো, ভালো ব্যবহার করব, কিন্তু ভোট দেবো না।